আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, আসাম সহ উত্তর পূর্বাঞ্চলে রিমেল ঘূর্ণিঝড়ের ফলে হওয়া প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বেগ প্রকাশ। রাজ্যের 52টি কেন্দ্রে অনুষ্ঠেয় আগামী 4 জুন ভোট গণনার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের মন্তব্য। দেশের 57টি আসনে আগামীকাল সপ্তম তথা অন্তিম পর্যায়ের ভোট গ্রহণ। সমগ্র দেশের সঙ্গে আজ আসামেও তামাক বিরোধী দিবস পালন এবং শিলচর রেল স্টেশনে জমা জল থাকার পরিপ্রেক্ষিতে উত্তর পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ বেশ কয়েকটি ট্রেনের চলাচল সম্পূর্ণ বাতিল করা ছাড়াও কয়েকটি ট্রেনের চলাচলে নিয়ন্ত্রণ। এবারে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে রিমেল ঘূর্ণিঝড়ের ফলে হওয়া প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আজ সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী প্রাকৃতিক দুর্যোগের ফলে প্রভাবিত প্রত্যেক নাগরিকের জন্য তিনি গভীরভাবে চিন্তিত বলে উল্লেখ করেছেন। বর্তমান পরিস্থিতির উপর দৃষ্টি রাখা হচ্ছে বলে উল্লেখ করে কেন্দ্রীয় সরকার প্রভাবিত রাজ্যগুলিতে সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন। শিলচরের কেন্দ্রীয় জল আয়োগ সূত্রে জানানো হয়েছে যে আজ সন্ধ্যে 7টায় অন্নপূর্ণা ঘাটে বরাক নদী বিপদসীমার 1 মিটার 70 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। এখানে জল ঘন্টায় 1 সেন্টিমিটার করে কমছে। এদিকে আজ সন্ধ্যে 6টায় করিমগঞ্জে কুশিয়ারা নদী বিপদসীমার 1 মিটার 42 সেন্টিমিটার উপরে প্রবাহিত হলেও এখানে জল ঘন্টায় 2 সেন্টিমিটার করে কমছে। মাটিজুড়িতে কাটাখাল নদী বিপদসীমার 1 মিটার 52 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। এখানে জল ঘন্টায় 5 সেন্টিমিটার করে কমছে। অন্যদিকে ঘাড়মুড়ায় ধলেশ্বরের নদী বিপদসীমার 6 মিটার 23 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে এবং এখানে জল ঘন্টায় 16 সেন্টিমিটার করে কমছে। এদিকে হাইলাকান্দি জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও জেলার 3টি প্রধান নদী এখনও বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। আজ কাটাখাল থানার অন্তর্গত কালীনগর পঞ্চম খণ্ড গ্রামে সত্যজিৎ দাস নামের এক শিশুর জলে ডুবে মৃত্যু হয়েছে। এসডিআরএফ দল প্রায় 3 ঘণ্টা অভিযান চালিয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করেছে। অন্যদিকে মোহনপুর অঞ্চলের বেড়াখাল গ্রামে নদী বাঁধ ভাঙার ফলে 10টি গ্রাম আজ নতুন করে প্লাবিত হয়েছে। এদিকে উত্তর হাইলাকান্দির আলগাপুর পাঁচগ্রাম অঞ্চলও বন্যার কবলে পড়েছে। আজ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য পাঁচগ্রাম টাউন হাই স্কুলে থাকা একটি আশ্রয় শিবির পরিদর্শন করেন। তিনি বন্যাক্রান্তদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বরাকে রয়েছে বলে জানান। 37 নম্বর জাতীয় সড়ক জলমগ্ন হবার ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এদিকে এআইইউডিএফ বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী আলগাপুরের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক বলে জানিয়েছেন। প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতির আরও অবনতি হবে বলেও তিনি জানান। সরকারি তথ্য অনুসারে হাইলাকান্দি জেলার 156টি রাজস্ব গ্রামের প্রায় 16,000 লোক এ পর্যন্ত বন্যার কবলে পড়েছেন বলে আমাদের হাইলাকান্দির সংবাদদাতা জানিয়েছেন। হাইলাকান্দি জেলা প্রশাসনের বিপর্যয় শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে জনসাধারণকে বন্যার জলে সাঁতার কাটা, মাছ ধরা, জলকেলি খেলা, গাছ বাঁশের অবশিষ্ট অংশ না ধরার জন্য অনুরোধ জানানো হয়েছে। জেলা প্রশাসন থেকে জনসাধারণকে এ বিষয়ে সতর্ক করতে আজ মাইক যোগে এই মর্মে ঘোষণা করা হয়েছে। করিমগঞ্জের জেলা আয়ুক্ত তথা জেলা দুর্যোগ কর্তৃপক্ষের চেয়ারম্যান এক আদেশ জারি করে করিমগঞ্জ জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র আগামীকাল অর্থাৎ 1 জুন পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন। তবে সেবা পরিচালিত কম্পার্টমেন্টাল পরীক্ষাগুলো পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী যথারীতি চলবে। আবহাওয়া সম্পর্কিত পূর্বাভাস এবং করিমগঞ্জ জেলার মুখ্য 3টি নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার পরিপ্রেক্ষিতে এই আদেশ জারি করা হয়েছে। আসামের 52টি ভোট গণনা কেন্দ্রে আগামী 4 জুলাই অনুষ্ঠেয় ভোট গণনার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল আজ একথা জানিয়েছেন। শ্রী গোয়েল গুয়াহাটিতে সংবাদ মাধ্যমকে জানান যে 4 জুলাই সকাল 8টায় অনুষ্ঠেয় ভোট গণনার জন্য মোট 5,832 জন আধিকারিক ও কর্মচারীকে নিযুক্ত করা হয়েছে। ভোট গণনা স্বচ্ছ পদ্ধতিতে সম্পন্ন করার বিষয়টি সুনিশ্চিত করার উদ্দেশ্যে নির্বাচন কমিশন 64 জন সাধারণ পর্যবেক্ষককে নিযুক্তি দিয়েছে বলেও তিনি জানান। শ্রী গোয়েল আরও জানান যে মোট 52টি ভোট গ্রহণ কেন্দ্রে 1,941টি ভোট গণনার মেজর ব্যবস্থা করা হয়েছে। এদিকে আজ পর্যন্ত রাজ্যের 14 জন রিটার্নিং অফিসার 1,28,299টি ডাক ব্যালট পেয়েছেন বলে উল্লেখ করে তিনি আরও জানান যে এর মধ্যে রাজ্যের জোরহাট লোকসভা আসনে সর্বাধিক ডাক ব্যালট এসেছে।
কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট আগামী ৪ জুন শিলচর লোকসভা আসনের ভোট গণনা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভারতীয় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। এই নিষেধাজ্ঞা অনুসারে কোনো ব্যক্তি অথবা গোষ্ঠীকে লাঠি, দা, বর্ষা ইত্যাদি কোনো ধরনের অস্ত্র বহন করতে পারবেন না। আইএসবিটি এবং আইএসটিটি ক্যাম্পাসে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কোনো ধরনের বোমা, পটকা বা অন্য কোনো উপকরণ বিক্রি, ক্রয়, বিস্ফোরণ বা বহন করার অনুমতি নেই যা শব্দ বা রাসায়নিক প্রভাব সৃষ্টি করতে পারে। এছাড়া কোনো ব্যক্তি বা দলকে খেলনা বন্দুক, খেলনা পিস্তল এবং রিভলভার বহন করার অনুমতি নেই। এই আদেশ অবিলম্বে কাছাড় জেলায় কার্যকর হয়েছে এবং আগামী ৫ জুন পর্যন্ত বলবৎ থাকবে। কাছাড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা আরও একটি নির্দেশে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানিয়েছেন যে লোকসভা নির্বাচনের ভোট গণনার উদ্দেশ্যে শিলচর বাইপাস রোড আইএসবিটি রামনগর থেকে ৪ কিলোমিটার চেঙ্কুরি পয়েন্টের দিকে আগামী ৪ ও ৫ জুন ভোর ৪টা থেকে বন্ধ থাকবে। এদিকে করিমগঞ্জ জেলায় আগামী ৪ জুন ভোট গণনার দিন অফিসিয়াল রেকর্ডিং ছাড়া কোনো ধরনের স্টিল বা ভিডিও ক্যামেরা গণনা কক্ষের ভিতরে নেওয়া যাবে না বলে জানানো হয়েছে। গণনার সময় জেনারেল অবজারভার, পুলিশ অবজারভার, এক্সপেন্ডিচার অবজারভার ছাড়াও একজন কাউন্টিং অবজারভার থাকবেন। এছাড়া গণনা প্রাঙ্গণে ত্রিস্তরীয় নিরাপত্তা সুরক্ষা বলয় থাকবে। এতে সিআরপিএফ, আসাম পুলিশ এবং সিসিটিভির নজরদারি থাকবে। গণনা প্রাঙ্গণের ১০০ মিটার এলাকার মধ্যে জনসাধারণের চলাচল ও যানবাহনের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের আগামীকাল অন্তিম তথা সপ্তম পর্যায়ে ৮টি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ৫৭টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই পর্যায়ে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। আগামীকাল উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের ১৩টি করে, পশ্চিমবঙ্গের ৯টি, বিহারের ৮টি, ওড়িশার ৬টি, হিমাচল প্রদেশের ৪টি, ঝাড়খণ্ডের ৩টি এবং চণ্ডীগড়ের ১টি লোকসভা আসনে ভোট গ্রহণ করা হবে। এই আসনগুলিতে আগামীকাল বেলা ১০টা থেকে ভোট গ্রহণ করা হবে। এই পর্যায়ে উল্লেখযোগ্য প্রার্থী যাদের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে তারা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি, পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা চরণজিৎ সিং চান্নি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরাত কৌর বাদল, আরজেডি নেতা লালু প্রসাদ যাদবের কন্যা মিসা ভারতী, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত প্রমুখ। সংশ্লিষ্ট আসনগুলিতে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। সমগ্র দেশের সঙ্গে আসামেও আজ বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করা হয়েছে। তামাক সেবনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর এই দিবস পালন করা হয়। এ উপলক্ষে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে আজ জেলা তামাক নিয়ন্ত্রণ সেলের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল তামাক সেবন থেকে শিশু তথা কিশোর কিশোরীদের সুরক্ষা প্রদান করা। মূলত যুব প্রজন্মকে তামাক সেবনের ফলে সম্ভাব্য বিপদ সম্পর্কে সচেতন করে তোলা এবং তামাকমুক্ত একটি স্বাস্থ্যকর সমাজ গড়ার উদ্দেশ্যে এই কার্যসূচি গ্রহণ করা হয়। অনুরূপভাবে কাছাড় ও হাইলাকান্দি জেলায়ও আজ বিভিন্ন কার্যসূচির মাধ্যমে বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করা হয়। শিলচর রেল স্টেশনে জমা জল থাকার পরিপ্রেক্ষিতে উত্তর পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ বেশ কয়েকটি ট্রেনের চলাচল সম্পূর্ণ বাতিল করা ছাড়াও কয়েকটি ট্রেনের চলাচল নিয়ন্ত্রিত করেছে। ফলে আগামীকালের চলাচল করা ধর্মনগর শিলচর, দুর্লভছড়া শিলচর, গুয়াহাটি বদরপুর গুয়াহাটি, শিলচর শ্রীবার, শিলচর ভৈরবী, শিলচর মহিষাসন, মহিষাসন শিলচর, শিলচর গুয়াহাটি, শিলচর নিউ তিনসুকিয়া এবং শিলচর আগরতলা ট্রেনগুলি সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। এর মধ্যে আগরতলা কলকাতা আগরতলা, শ্রীবার শিলচর, ভৈরবী শিলচর, গুয়াহাটি শিলচর এবং নিউ তিনসুকিয়া শিলচর ট্রেনগুলির চলাচল আগামী ২রা জুনও বাতিল করা হয়েছে। এছাড়া বিভাগীয় সূত্রে আরও জানানো হয়েছে যে বর্তমান বন্যা পরিস্থিতির জন্য বিভিন্ন স্থানে রেলওয়ে ট্র্যাক ক্ষতিগ্রস্ত হয় শিয়ালদা আগরতলা, রঙিয়া গুয়াহাটি, গুয়াহাটি ডিব্রুগড়, মরিয়ানি গুয়াহাটি ইত্যাদি ট্রেনের চলাচল আংশিকভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলা লটারি খেলাগুলির বিরুদ্ধে গুয়াহাটি হাইকোর্টে একটি জনস্বার্থ জড়িত আবেদন দাখিল করা হয়েছে। ন্যায়ালয় মামলার শুনানি গ্রহণ করে রাজ্যের পুলিশ সঞ্চালক প্রধান এবং ৩৪টি জেলার আয়ুক্তদের প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে। ১.৫ মাসের মধ্যে এ সম্পর্কে সংশ্লিষ্ট কয়েকটি পক্ষকে শপথনামা দাখিল করতে হবে। উল্লেখ্য, জোরহাটের রূপম বরবরা নামের একজন সচেতন ব্যক্তি রাজ্যে অনলাইন ও অফলাইনের মাধ্যমে চলা লটারি খেলাগুলি বন্ধ করার জন্য হাইকোর্টে আবেদন করেছিলেন।
আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর সুপ্রবীর দত্ত রায় জানিয়েছেন যে বর্তমান বন্যা পরিস্থিতি এবং আসাম বিশ্ববিদ্যালয় স্বীকৃত কয়েকটি কলেজ প্রাঙ্গণে ত্রাণ শিবির খোলার পরিপ্রেক্ষিতে আগামীকালের টিডিসি ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে নতুন সময়সূচি জানানো হবে। তবে আগামী 6 জুন থেকে অনুষ্ঠেয় অন্যান্য পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী হবে বলে ডক্টর দত্ত রায় জানিয়েছেন। হাইলাকান্দির জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের সহকারী কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে হাইলাকান্দি শহরের জল সরবরাহ প্রকল্পের জল উত্তোলন কেন্দ্র ইনটেক পয়েন্টটি বন্যার ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় শহরে জল সরবরাহ বিঘ্নিত হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে জল উত্তোলন কেন্দ্রটির মেরামতি শেষ না হওয়া পর্যন্ত শহরে নিয়মিত পানীয় জল সরবরাহে বিঘ্নিত হবে। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। আসাম সহ উত্তর পূর্বাঞ্চলে রিমেল ঘূর্ণিঝড়ের ফলে হওয়া প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বেগ প্রকাশ। রাজ্যের 52টি কেন্দ্রে অনুষ্ঠেয় আগামী 4 জুন ভোট গণনার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের মন্তব্য। দেশের 57টি আসনে আগামীকাল সপ্তম তথা অন্তিম পর্যায়ের ভোট গ্রহণ। সমগ্র দেশের সঙ্গে আজ আসামেও তামাক বিরোধী দিবস পালন এবং শিলচর রেল স্টেশনে জমা জল থাকার পরিপ্রেক্ষিতে উত্তর পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ বেশ কয়েকটি ট্রেনের চলাচল সম্পূর্ণ বাতিল করা ছাড়াও কয়েকটি ট্রেনের চলাচলে নিয়ন্ত্রণ। আঞ্চলিক সংবাদ শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।